যে মামলা হয়েছে ওএমআর মিরর ইমেজের মামলা, কেউ হসলা হারাবেন না। সুপ্রিম কোর্টে ভ্যাকেশন পিরিয়ডে কোন মামলা ওঠে? ভারতবর্ষের যে সেন্সিটিভ গুরুত্বপূর্ণ মামলা, সেই মামলাগুলো। আমরা কিন্তু এই বৈশাখী ভট্টাচার্য, মাননীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তিনি তথ্য না দিয়ে সুপ্রিম কোর্টে বললেন ফার্দার ইলিগালিটি থাকতে পারে। ডকুমেন্টস কোথায়? ডকুমেন্টস কোথায়? সুপ্রিম কোর্টও তার মুখের কথায় শুনে ওএমআরকে বেসমেন্ট করে আবার না করে একজনকে এই ওএমআর এর উপর ভিত্তি করে র্যাঙ্কজাম চিহ্নিত করে আবার বলছেন ফার্দার ইলিগালিটি, আবার বলছেন নট ফাউন্ড টু বি স্পেসিফিক্যালি টেন্টেড। অনেক আইনজীবীরা, তারা তো ব্যবসায়ী, তারা তাদের কথা বলছে। নমস্কার। একেবারে পয়েন্ট ধরে ধরে যে কথাগুলো বলার জন্য প্রতিদিনের মতো আজকেরও এলাম, যে আমাদের যে প্যানেলটা বাতিল হয়ে গেল, তারপর দীর্ঘ আমাদের পথ চলা আন্দোলন, পুলিশি মারধর, অনেক কিছু হয়েছে। এখন আমরা সুপ্রিম কোর্টে 22 লক্ষ ওএমআর প্রকাশের দাবিতে মামলা লড়ছি সিবিআইকে পার্টি করে। সেই মামলায় গতকাল সোমবার আমাদের যিনি আইনজীবী ছিলেন বা আছেন, তিনি আপ্রাণ চেষ্টা করেছেন যাতে মামলাটাকে তোলা যায়। কিন্তু ঘটনা হয়েছে, আপনারা জানেন যে সারা দিনের সিনোপসিস দেওয়ার পরেও বিভিন্ন সিনোপসিস দিতে হয়েছে, সেই মামলা কিওর করা যায়নি, অর্থাৎ ডিফেক্টের কয়েকটা পয়েন্টে এখনও রয়েছে। সেই ডিফেক্ট ক্লিয়ার করে অতি দ্রুত যাতে আমরা মামলা তুলতে পারি, তার জন্য আপনারা যেমন দুশ্চিন্তায় রয়েছেন, আমিও রয়েছি। খুব চেষ্টা চলছে, আন্তরিকতার সাথে চেষ্টা চলছে। মামলা ডিফেক্ট কিওর করে আমরা খুব দ্রুত সুপ্রিম কোর্টের ভ্যাকেশন কোর্টে যাতে তোলা যায় তার চেষ্টা করছি। মাথায় রাখতে হবে, সুপ্রিম কোর্টে ভ্যাকেশন কোর্টে কোন মামলাগুলো ওঠে? ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের গুরুত্বপূর্ণ মামলাগুলো ভ্যাকেশন কোর্টে ওঠে। সুতরাং আপনারা দুশ্চিন্তা বা যেমন করবেন, বাস্তবতার সাথেও একটু তালমিল আমাদের রাখতে হবে। 2 নম্বর কথা হচ্ছে, অ্যাডভোকেট যিনি আছেন আমাদের, তার ফোন নাম্বার আমার কাছে আছে। আপনারা যদি কেউ কথা বলতে চান, আমার সাথে আপনারা যোগাযোগ করবেন। আর এই মামলায় আপনারা যদি সশরীরে দিল্লি যেতে চান, তাহলে আপনারা দিল্লি গিয়ে অ্যাডভোকেটের সাথে কথা বলে যে 22 লক্ষ ওএমআর প্রকাশের মামলার কি অগ্রগতি আছে, কি বিষয় আছে, কি খুঁটিনাটি বক্তব্য আছে, এই বিষয়ে যদি আপনারা কিছু বলতে চান, সশরীরে যদি যেতে চান, মাননীয় আইনজীবীর আমার কাছে ফোন নম্বর রয়েছে, আপনারা যেতে পারেন। কারণ এই মামলাটা যোগ্য চাকরিহারাদের, যোগ্য ওয়েটিংদের, নট কল ফর ভেরিফিকেশনদের, সকলের 22 লক্ষ ওএমআর যাদের আছে তাদের। আর আরেকটি কথা হচ্ছে, এখানে ভুল বোঝাবুঝির কোনো অবকাশ নেই, একদম পরিষ্কারভাবে বলি। কেউ বলছিলেন যে আমরা নবম, দশম, একাদশ, দ্বাদশ আমাদেরটাই শুধু দেখা হোক। না, আমরা একজন শিক্ষাকর্মীর প্রতি আমাদের যতটুকু দায়বদ্ধতা, একজন যোগ্য শিক্ষক শিক্ষিকার প্রতিও আমাদের ততটুকুই দায়বদ্ধতা। সুতরাং এই ক্লাসিফিকেশন আমরা কোনোদিন করিনি, কোনোদিন করবো না, আপনারাও করবেন না। বিবেচনা করে দেখবেন, ওএমআর প্রকাশিত হলে কারোর কোনো, যারা যোগ্য তাদের আপত্তি থাকার কথা নয়। তা সত্ত্বেও কারা এই অবস্থাতে ওএমআর প্রকাশের বিরোধিতা করছেন? কেউ বলছেন যে ওএমআর প্রকাশিত হওয়ার এই মামলায় পার্টি হলে সুপ্রিম কোর্টে যারা রিভিউ করেছে তাদের খারিজ হয়ে যাবে। আপনারা তো এত পড়াশুনো করেছেন, আদৌ কি তাই? এটা কেন বলছে? যাতে আপনারা এই ওএমআর মিরর ইমেজের কপির মামলায় আপনারা সকলে স্বতঃস্ফূর্তভাবে যুক্ত না হন, যাতে তারা যে আপনাদের লক্ষ লক্ষ টাকা তুলেছে, কাউকে আমি বিরুদ্ধাচরণ করছি না, সবার লড়াইকে আমি সম্মান করি, শ্রদ্ধা জানাই। কিন্তু যারা জেনে শুনে, জেনে বুঝে বিরোধিতা করছেন যে এই মামলায় পার্টি হওয়া যাবে না, এই মামলায় আপনারা স্বেচ্ছায় সকলেই পার্টি হতে পারেন, এই মামলায় আপনারা পার্টি নাও হতে পারেন।
এই মামলায় যদি মনে করেন যে এই মামলাতে আপনাদের সকলের সহযোগিতা করা, আর্থিক সহযোগিতা করা অতীব প্রয়োজন, আপনাদের কাছে আমি বারবার বলেছি কোনো ব্যক্তিগত অ্যাকাউন্টে নয়, আমাদের নির্দিষ্ট অ্যাকাউন্টে আপনারা সেই অর্থ সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। কারণ আমার পক্ষে একার পক্ষে সম্ভব হবে না মামলা লড়ার। বেশ, এই বিষয়টা বললাম। যারা বিরোধিতা করছে আপনারা নিশ্চয়ই বুঝে নেবেন, ওএমআর শিট প্রকাশের বিরোধিতা কোনো যোগ্য চাকরিহারা করতে পারে না। যারা করছেন আপনারা প্রশ্ন করবেন। তারপরে গতকাল যে বলেছিলাম যে বৈশাখী ভট্টাচার্যা তিনি আমাদের নামে অভিযোগ করেছেন যে আমরা নাকি বিভিন্ন ফ্রড করেছি। তিনি তো বলবেন আমাদের নামে কি অভিযোগ। ভীষণ তালগোল পাকানো হয়েছে। আমরা আইনজীবীদের সাথে কথা বলছি যাতে পৃথক মামলা করা যায়। সুপ্রিম কোর্টে গৃহীত হবে কি হবে না, কি পয়েন্ট রয়েছে। কারণ বৈশাখী ভট্টাচার্যা তিনি যে মামলা করেছেন, যখন কোর্টে বলা হচ্ছে যে এই হচ্ছে অযোগ্য আর বাকিরা হচ্ছে যোগ্য, মানে নট ফাউন্ড টু বি স্পেসিফিকলি টেন্টেড, তখন মাননীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি বলেছিলেন কি আরো ফার্দার ইলিগালিটি থাকতে পারে, রেস্ট অফ দেম। না, মুখের কথায় হবে না। নিশ্চয়ই মুখের কথায় আপনার স্বীকারোক্তি প্রয়োজন আছে। স্কুল সার্ভিস কমিশনের ভূমিকা ন্যাক্কারজনক, কিন্তু মুখের কথায় এত যোগ্যদের ভাগ্য নির্ধারণ হবে। সুতরাং এই বিষয়টা কিন্তু আনতে হবে সুপ্রিম কোর্টের যিনি প্রধান বিচারপতি তার দৃষ্টিগোচরে আনতে হবে, বর্তমান যিনি প্রধান বিচারপতি, এবং আমরা তার সাথে এদেশের একজন নাগরিক হিসাবে কিভাবে সাক্ষাৎ করতে পারি সে বিষয়েও আমরা ইতিমধ্যেই আমরা চেষ্টা করছি। মাননীয় যিনি নতুন প্রধান বিচারপতি হয়েছেন, বিষয়টা হলো একবারে পরিষ্কার, অনেক কিছু বলতে পারলাম না। আমি এখন এসেছি, আমার স্ত্রীর শরীর খারাপ আপনাদের বলেছি, তাকে ডাক্তার দেখাতে নিয়ে এসেছি, সেই ফাঁকে লাইভ করছি, মা হাসপাতালে ভর্তি। এই করুণ পরিস্থিতি আমাদের চলছে, আপনাদেরও কারো কারো চলছে, কিন্তু ভেঙে পড়লে চলবে না। লড়াইয়ে যখন নেমেছেন বুক চিতিয়ে লড়তেই হবে। আর আপনারা একসাথে চলবেন, একসাথে চললেই আপনারা দেখবেন জিতবেন। ওএমআর শিট প্রকাশিত হলে নতুন করে কারো পরীক্ষা দেবার প্রয়োজন হবে না। যে ত্রুটিপূর্ণ নোটিফিকেশন স্কুল সার্ভিস কমিশন বের করেছে, সেই নোটিফিকেশন কিভাবে আপাতত আটকানো যায় সে বিষয়ে আমরা পদক্ষেপ নিচ্ছি। অনেক বিষয় গড় করে বলা গেল না, বললাম না। আমরা যাতে এই পরীক্ষা পদ্ধতি, যেই ভুলে ভরা পরীক্ষা পদ্ধতি কিভাবে আটকানো যায় আমরা চেষ্টা করছি। এবং সুপ্রিম কোর্টে আপনারা যারা রিভিউ করেছেন, সেই রিভিউয়ে আপনারা নিশ্চয়ই চেষ্টা করবেন, রাজ্য সরকারও চেষ্টা করছে। আমি বলবো না যে রিভিউয়ে কোনো ফলাফল হবে না। নিশ্চিতভাবে আপনারা আন্দোলনের মাধ্যমে রাজ্য সরকারকেও চাপ দিয়ে রাখুন যাতে ত্রুটিপূর্ণ আর ত্রুটিমুক্ত এই যে তালিকা বা ওএমআর এর মিরর ইমেজের কপিকে বেস করে যাতে রাজ্য সরকার সেই তালিকা নিয়ে সুপ্রিম কোর্টে যায়, তাহলে ক্ষীণ আশা অবশ্যই আছে। যাই হোক, সেটা রাজ্য সরকারের বিষয়। আমরা বলতে চাই, বৈশাখী ভট্টাচার্যা তিনি যে অভিযোগ আমাদের নামে করেছেন, তাকে তো লিখিত দিতে হবে। এবং প্রধান বিচারপতির আমরা দৃষ্টি আকর্ষণ করতে চাই, ওই চেয়ারে বসে আমরা আইনকে শ্রদ্ধা করি বলেই তো সুপ্রিম কোর্টে আমরা দৌড়াচ্ছি। আইনকে আমরা ভগবান হিসেবে মানি, কিন্তু সেই ভগবান যখন মানুষের কথা বলে না, তখন সেই ভগবানের প্রতিও কিন্তু মানুষের আস্থা হারাবেই। সুতরাং প্রধান বিচারপতি দৃষ্টি আকর্ষণ করব যে জুরিসডিকশন যে রয়েছে, কনক্লুসিভ এভিডেন্স বা আরও অনেক বিষয় রয়েছে, সবটা বলতে পারলাম না, যারা বোঝার তারা বুঝবেন। সেখানে কি
নিশ্চিতভাবে দোষীকে খুঁজে না পেয়ে, নিশ্চিতভাবে আপনার অপরাধ খুঁজে না পেয়ে কেবলমাত্র সন্দেহের বশে কি জাজমেন্ট দেওয়া যায়? যেখানে ইতিমধ্যেই প্রমাণিত, আপনার জাজমেন্টেই প্রমাণিত, নট ফাউন্ড টু বি স্পেসিফিক্যালি টেন্টেড, তাই না? আপনি তো বলতে পারলেন না যে এরা অযোগ্য, সেটা বলতে পারছি না, তাহলে নট ফাউন্ড টু বি টেন্টেড মানে এরা, মানে আমাদের অযোগ্য আপনি বলতে পারলেন না, কিন্তু রায় দিলেন। এই প্রশ্নগুলো পয়েন্ট করে শক্তিশালীভাবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দৃষ্টি আকর্ষণ আমরা করতে পারি কিনা, এই বিষয়ে আমরা আজকাল দুদিনের মধ্যেই, আসলে জীবনে যা বিপর্যয় চলছে, বেঁচে আছি এইটুকুই বড় কথা। এখন এটা নিয়ে আমরা আপ্রাণ চেষ্টা করছি। যে মামলা হয়েছে ওএমআর মিরর ইমেজের মামলা, কেউ হসলা হারাবেন না। সুপ্রিম কোর্টে ভ্যাকেশন পিরিয়ডে কোন মামলা ওঠে? ভারতবর্ষের যে সেন্সিটিভ গুরুত্বপূর্ণ মামলা, সেই মামলাগুলো ওঠে। আর অনেকে বিরোধিতা করছেন, আমি কারো বিরোধিতা করতে চাই না। যোগ্য মঞ্চ, আসলে আপনাদের কি পরিচয় যোগ্য মঞ্চ, সংগ্রামী মঞ্চ? আপনাদের পরিচয় হচ্ছে আপনারা যোগ্য শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী। সেই চাকরি আমাদের চলে গেছে, এটা হচ্ছে আপনাদের পরিচয়। আমরা ওই মঞ্চের লোক, আমরা সেই মঞ্চের লোক, এইটা কি আপনাদের পরিচয়? এটা কি আপনাদের পরিচয়? এইগুলো আপনারা ভাববেন, আমার বলার নয়। আপনারা নেতৃত্ব হয়ে সকলে এগিয়ে আসুন, সকলে এগিয়ে আসুন। এই কয়েকটি কথা আমার বলার ছিল। প্রতিদিন আসলাম, হ্যাঁ লড়াই ঠিক আছে। কবে ভালো খবর আসবে দেখুন, আমরা চেষ্টা করছি। আপনাদের যদি কারো মনে কোনো আশঙ্কা থাকে, আসুন না, সশরীরে দিল্লি আসুন, আপনারাই মামলাটা এগিয়ে নিয়ে যান। কারণ চাকরিহারা আপনারা, আমরাই এই আন্দোলনের নেতৃত্ব দেব, নিশ্চয়ই অন্য কেউ নয়। হ্যাঁ, তো সুতরাং এগুলো আপনারা বুঝবেন। ভুল বোঝাবুঝির কোনো অবকাশ কখনোই আমাদের মধ্যে হওয়া উচিত নয়। না, এই যে কথাটা বলছে যে গ্রুপ ডি যোগ্য, ওদের দুর্নীতি অনেক বেশি, তাই তবে তাদের মধ্যেও যোগ্য অবশ্যই। হ্যাঁ দেখুন, কে মাটি আর কে খাঁটি, আজ এটা কিভাবে বলছেন? যদি ওএমআর এর মিরর ইমেজের কপি প্রকাশিত হয়, রাজ্য সরকার বা সুপ্রিম কোর্টই ডিরেকশন দেবে কিভাবে এই প্যানেলকে রিকাস্ট করা যায়, এই প্যানেলকে ভাইবা নিয়ে হোক, কারণ আপনার তো একাডেমিক ফিক্সড, আপনার তো ওএমআর এর নম্বর ফিক্সড, তা সুতরাং বড় জোর একটা ভাইবা হতে পারে। এই বিষয়গুলো থাকবে, কিভাবে করবে ডিরেকশন দেবে সুপ্রিম কোর্ট। আমি একটা গালভরা সস্তা পাবলিসিটির কথা বললাম, হাতে তালি দিল, সেটা নয়। এই বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন। মামলায় আপনারা প্রত্যেকে অংশগ্রহণ করে, এবং হ্যাঁ, জেলায় জেলায় যারা পিটিশনার হয়েছেন সেই পিটিশন কপিগুলো আমরা এই সপ্তাহে, আজকের হচ্ছে মঙ্গলবার, এই সপ্তাহে আমরা সেই পিটিশন কপিগুলো সংগ্রহ করব। আগামী সোমবারের মধ্যে চেষ্টা করছি, কিন্তু তারপরও চলবে না সেটা আমরা বলিনি। আমরা এই সপ্তাহে যা হয়েছে আমরা এই সপ্তাহের মধ্যে এগুলো কালেক্ট করব। যাই হোক, লাইভটা দীর্ঘায়িত করলাম না, আপনারা শেয়ার করবেন, সবাই ছড়িয়ে দেবেন। আমরা কিন্তু এই বৈশাখী ভট্টাচার্য, মাননীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তিনি তথ্য না দিয়ে সুপ্রিম কোর্টে বললেন ফার্দার ইলিগালিটি থাকতে পারে। ডকুমেন্টস কোথায়? ডকুমেন্টস কোথায়? সুতরাং সুপ্রিম কোর্টও তার মুখের কথায় শুনে ওএমআরকে বেসমেন্ট করে আবার না করে একজনকে এই ওএমআর এর উপর ভিত্তি করে র্যাঙ্কজাম চিহ্নিত করে আবার বলছেন ফার্দার ইলিগালিটি, আবার বলছেন নট ফাউন্ড টু বি স্পেসিফিক্যালি টেন্টেড। আপনাকে তো বলতে হবে ওই 17 না 18 না 50 দফা দুর্নীতি হয়েছে, কোন দফায় আমরা আছি। আর তো যদি না হয় তাহলে সুপ্রিম কোর্টকে আমরা বলবো লার ইন্টারেস্ট অফ ওয়েস্ট বেঙ্গল এডুকেশন সিস্টেম, তাহলে মামলাই ডিজলভ হয়। অনেক
আইনজীবীরা তারা তো ব্যবসায়ী, তারা তাদের কথা বলছে। সুতরাং লড়াইটা সম্মুখ সমরে হবে, কোর্টের লড়াই, সুপ্রিম কোর্টের। কোনো নেতা ধরে নয়, কোনো মঞ্চ ধরে নয়, আপনারা এগিয়ে আসুন। আমরা নিজেরাই আইনজীবী দেব, সেটিং আইনজীবী দেব না, আমরা নিজেরাই খুঁজবো। চাকরিহারারা নিজেরা খুঁজবো দিল্লি গিয়ে, দিল্লিতে আইনজীবীর অভাব, সেই আইনজীবী নিজেরা খুঁজে নিজেরা দেব, নিজেরা পয়েন্ট সাজাবো যে এই পয়েন্টটা আপনি সুপ্রিম কোর্টে বলবেন, আমরা ব্রিফ করব, ব্রিফ করে দেব, এই পয়েন্টটা আপনি বলবেন, এই পয়েন্টটা বলবেন না যে 10 মিলে করি কাজ হারি জিতি নাহিলাজ। এটার সময় আশা করি আপনারা বুঝবেন। আমি এখানে এসেছি, এই দেখুন এই বাড়িটায় এসেছি, এখানে একজন বিশিষ্ট ডাক্তার ডক্টর PK হাজরা, উনি অ্যানাটমির হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলেন, ওনার বাড়িতে এসেছি। যাই হোক, দীর্ঘ আর বললাম না, 2-1 প্রশ্নের উত্তর দিই। আমরা OMR প্রকাশ হলে, হ্যাঁ দেখুন একজনে লিখছে OMR প্রকাশ হলে সব ধরা পড়ে। দেখুন আপনারা সবই বোঝেন, OMR মিরর ইমেজের কপি প্রকাশিত হলে সব চোরগুলো ধরা পড়ে যাবে, সব চোর ধরা পড়ে যাবে। এখনো যারা বাবু সেজে, সুমন বাবু সেজে বসে আছে, যোগ্য শিক্ষক, যোগ্য যোগ্য বলে এরকম চিৎকার করছি, তাদের OMR শিটটাও প্রকাশ হলে পাবলিক ডোমেনে দেখবেন হাইকোর্টের নির্দেশ আছে, মাস্ট বি আপলোড, মাস্ট বি আপলোড। সুতরাং এই সব চোর ধরা পড়বে, চোর শিক্ষক, চোর শিক্ষাকর্মী যেমন ধরা পড়বে, আর যারা ওই চাকরি চোরগুলো সেইগুলো ধরা পড়বে। কালকে বলেছিলাম 2300 শিক্ষক শিক্ষিকা এবং 52 জন হেডমাস্টার এই প্রক্রিয়ায় সাহায্য করেছে। এই যে তারা মুসলেখা দিয়ে জানিয়েছে কাদের কাদের টাকা দিয়েছে। হ্যাঁ, যাই হোক, এত কিছু বললাম না, আমরা মামলা লড়ব, আপনারা কমেন্ট করবেন। হ্যাঁ, আমি আপনাদের কমেন্ট প্রত্যেকটা চেষ্টা করব উত্তর দেওয়ার, পরে আপনারা কমেন্ট করবেন। দেখুন, ভুল হলে ভুল ধরিয়ে দেবেন, সঙ্গ ছেড়ে যাবেন না, একসাথে পথ চলতে পারলে আমরা কিন্তু জিতবই, আমরা জিতবই। আর আপনাদের কাছে অনুরোধ, এই মামলা আপনাদের, আপনারা সকলে সহযোগিতা করুন, সকলে সহযোগিতা করুন। এই মামলা যোগ্য চাকরিহারাদের, এই মামলা যোগ্য ওয়েটিংদের, নট কল ফর ভেরিফিকেশন, অন্যান্য সকলের আপনারা সহযোগিতা করুন। আমি আপনাদের অনুরোধ করছি, এইটুকুই বলছি। অনেক কথা বললাম। হ্যাঁ, বুক চিতিয়ে লড়তে হবে, ভালো খবর আসবে সুপ্রিম কোর্ট। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ। আর কয়েকটা কমেন্ট জাস্ট আমি দেখি। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে। মামলা উঠবেই, শুনুন, OMR প্রকাশিত হতে বাধ্য, বাকিটা আমি বললাম না। OMR শিট প্রকাশিত হবেই, হবেই, ঠিক আছে। ইতিমধ্যেই আপনাদের বলি, গতকাল মহামহিম রাষ্ট্রপতির দপ্তর থেকে মুখ্য সচিবকে ফরওয়ার্ড করে একটা চিঠি এসেছে। চিঠির বিষয়বস্তু আমি বলতে পারলাম না। এসেছেন